আপনারা হয়তো অনেকেই ইতিমধ্যে শুনেছেন এবং জেনেছেন যে ভারতে প্রবাসী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে লন্ডনের বিখ্যাত ল ফার্ম ডাউটি স্ট্রিট দুদিন আগে 28শে মে একটি চিঠি, যাকে চিঠি না বলে আইনি নোটিশ বলাই ভালো, সেটা দিয়েছেন কাকে? রাষ্ট্রসংঘের মানবাধিকার হাই কমিশনের প্রধান ভলকার তুর্ককে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ওই চিঠি কি ও কেন, এবং এই চিঠি দেওয়ার সম্ভাব্য কারণ তথা আগামী দিনে কি হতে চলেছে এই চিঠির বা আইনি নোটিশের অভিঘাত। এই চিঠি জমজমাট, কারণ এতে দাবি করা হয়েছে OHCHR মানে সহজ কথায় জাতিসংঘের মানবাধিকার কমিশন তাদের রিপোর্টে থাকা 1400 নিহতের সংখ্যাটি অত্যন্ত বেঠিক, এর কোনো তথ্যগত প্রমাণ নেই, অতএব মন গড়া, এবং এটি করা হয়েছে একটি মাত্র উদ্দেশ্য নিয়ে, যাতে এই সংখ্যাকে ব্যবহার করে শেখ হাসিনাকে মাস মার্ডার বা গণহত্যার আসামি হিসেবে ফ্রেম করা যায়, যেটা হয়েছে পরবর্তীকালে। তাকে এই রিপোর্টের ওপরে ভিত্তি করে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল ঢাকায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছে, তাকে এবং তার স্বরাষ্ট্রমন্ত্রীকে। একটু বিশদে বলা যাক চিঠিতে ঠিক কি বলা হয়েছে। ডাউটি স্ট্রিটের আইনজীবী স্টিভেন পাওয়েলস কেসি, তিনি জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ককে তার ব্যক্তিগত নামে একটি চিঠি লিখে বলেছেন যে তার রিপোর্ট 1400 মৃত্যুর হিসাব, সেই রিপোর্টের হাইলি ইনঅ্যাকুরেট এবং তার রিট্র্যাক্ট বা কারেক্ট করা উচিত। চিঠির বড় যুক্তি হলো অন্তর্বর্তী সরকারের গেজেটে 834 জনের তালিকা আছে, অথচ এখানে 1400 সংখ্যাটি 834 এবং 1400 এর মধ্যে ফারাক অনেক বেশি বলে মনে করার যথেষ্ট কারণ আছে। চিঠিতে আরো বলা হয়েছে এই এস্টিমেট ব্যবহার করে শেখ হাসিনাকে মাস মার্ডার ন্যারেটিভে ফ্রেম করা হয়েছে, যা রাজনৈতিক এবং আইনি দুদিক থেকেই গুরুতর প্রশ্ন তোলে। আইনজীবী পক্ষের দাবি এই যে রিপোর্টটি কোনো চূড়ান্ত ক্যাজুয়ালিটি রেজিস্ট্রি নয়, ফলে এটিকে এমনভাবে উপস্থাপন করাটা উচিত হয়নি যাতে এটি ডেফিনিটিভ ডেথ টোল হিসেবে কেউ ব্যবহার করতে পারে। যদিও এখানে সেটাই হয়েছে, নির্দিষ্ট সংখ্যা 1400 এটাই চারদিকে ঘুরপাক খাচ্ছে। পদ্ধতি নিয়েও আপত্তি তুলেছে এই চিঠি। ডাউটি স্ট্রিটের অবস্থান হলো রিপোর্টের ফ্যাক্ট ফাইন্ডিং প্রক্রিয়ার পূর্ণ ইনস্টিটিউশনাল ইন্ডিপেন্ডেন্স ছিল কি না সেটা প্রশ্ন করাই যায়। তারা যুক্তি দিচ্ছে যে তদন্তটি অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে হয়েছে, তাই নিউট্রালিটি এর নেই। এই আইনি নোটিশে আরো বলা হয়েছে রিপোর্টের নিজের ভাষাতেই দেখা যায় যে এটি রিজনেবল গ্রাউন্ডস টু বিলিভ এই মানদণ্ডে তৈরি হয়েছে। কিরকম আবার বলি, রিজনেবল গ্রাউন্ডস টু বিলিভ মানে এটা ফৌজদারি আদালতে যখন কাউকে যখন সেখানে সোপর্দ করতে যাওয়া হয়, বিচারের কাঠগড়ায় তোলা হয়, সেখানে বলা হয় বিয়ন্ড রিজনেবল ডাউট, অর্থাৎ যে রিজনেবল ডাউটের থেকে বেশি, যেখানে তার বাইরে এমন মানের যে সমপর্যায়ের রিপোর্ট এটি নয়। আরও দেখা যায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি সেনাবাহিনী ও DGFI এর সঙ্গে কথা বলতে চেয়েছিল, কিন্তু তাদের সে অনুরোধ মেনে নেওয়া হয়নি, রিকোয়েস্টেড মিটিং হয়নি এবং কমপ্লিট ইনস্টিটিউশনাল অ্যাক্সেসও পাওয়া যায়নি। মানে সরকার তাদেরকে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন কমিটিকে, বিভিন্ন সরকারি অথরিটিকে ডেকে প্রশ্ন করার অধিকারও তাদেরকে দেয়নি।
ডাউটি স্ট্রিট এই সীমাবদ্ধতাগুলোকে আরো বড় করে তুলে ধরেছে এবং বলেছে এই সীমাবদ্ধতা নিয়ে এমন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর একটি রিপোর্ট প্রকাশ করা উচিত হয়েছে কিনা এটা ভেবে দেখা দরকার ছিল। চিঠিতে কি চাওয়া হয়েছে ভলকার তুর্কের কাছে? উপলব্ধ প্রতিবেদনের ভিত্তিতে চিঠিতে তার কাছে মূলত 3টি দাবি তোলা হয়েছে। রিপোর্টের 1400 সংখ্যাটি সংশোধন করুন বা প্রত্যাহার করুন। ক্যাজুয়ালিটি ফিগারের ভুল ব্যবহার কেন করা হলো তার স্পষ্টীকরণ তিনি দিন, যাতে এবং ভবিষ্যতে এই রিপোর্টকে বিচারিক প্রক্রিয়ায় প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে না একথা স্পষ্টভাবে বলে দিক কমিশন। আইনজীবী পক্ষের উদ্দেশ্য হলো এই রিপোর্ট বেসড ন্যারেটিভ আদালত বা আন্তর্জাতিক পরিসরে যাতে ব্যবহার না করা যায় সেই উদ্দেশ্যে রিপোর্টের ক্রেডিবিলিটি আগে ভাগেই চ্যালেঞ্জ করে দেয়া। অর্থাৎ ডাউটি স্ট্রিটের চিঠি হলো ক্যাজুয়ালিটি এস্টিমেট মেথডোলজি, কোন পদ্ধতিতে এই রিপোর্ট তৈরি হয়েছে এবং জুডিশিয়াল ইমপ্লিকেশনসের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরক্ষা ভিত্তিক আক্রমণ তৈরি করে এই রিপোর্টকে ব্যবহারের অযোগ্য করে দেয়া, মানে এই রিপোর্টকে একেবারে বাতিল করে দেয়া। মনে রাখতে হবে ঢাকার আন্তর্জাতিক অপরাধ আদালত এই রিপোর্ট ব্যবহার করেই শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। এখন জাতিসংঘ নিজেই যদি তাদের রিপোর্ট উইথড্র করতে বাধ্য হয় তবে আইসিসির বিচার ও দণ্ড ইনফ্রাস্ট্রুয়াস বা অর্থহীন হয়ে যাবে। এবার দেখা যাক জাতিসংঘ কি উত্তর দিতে পারে এই নোটিশের। আইনি নোটিশ দিলেই যে তার উত্তর আসবে এমনটা নয়, উত্তর নাও আসতে পারে। তখন কি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আদালতে মামলা করা যায় কি জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধানের বিরুদ্ধে? আমি যতটুকু জানি করা যায় না, মানে কমিশনের বিরুদ্ধে করা যায় না। তবে ভলকার তুর্কের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধে মামলা করা যেতে পারে, কারণ তিনি সেখানটায় সায় দিয়েছেন। তবে মামলা বড় কথা নয়, বড় কথা হলো ভলকার তুর্ক যে ব্যক্তিগতভাবে এক অপরাধিক ষড়যন্ত্রে যুক্ত হয়ে এই রিপোর্ট তৈরি করেছেন, কিছু পক্ষকে সুবিধা দিতে এই রিপোর্ট তৈরি, তার যথেষ্ট প্রমাণ আছে। এই প্রমাণগুলো শেখ হাসিনার পতনে ভলকার তুর্কের ব্যক্তিগত অপরাধিক যোগ আছে বলে নির্দেশিত করতেই পারে ওই ডাউটি স্ট্রিট, যার অর্থ জাতিসংঘ না হোক তার মধ্যে ছিল একটা সিনিস্টার প্ল্যান বা গুপ্ত ষড়যন্ত্র। চলুন সহজভাবে ধাপে ধাপে বুঝে নিই এই ব্যাপারটা। প্রথমে দেখি ঘটনার পটভূমি। 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশে ছাত্র জনতার আন্দোলন হয়, সরকারের পতন ঘটে। হাসিনা সেনা বিমানের পাহারায় সেনা বিমানে চেপে ভারতে যান। দেশে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয় মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এরপর অন্তর্বর্তী সরকার জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনকে, যার বর্তমান হাই কমিশনার ভলকার তুর্ক, তাকে আমন্ত্রণ জানায় 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করার জন্য। কিন্তু জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দল কাজ শুরু করে আর 11 ফেব্রুয়ারি 2025-এ তাদের রিপোর্ট দিয়ে দেয়, প্রকাশ পায়। রিপোর্টের মূল দাবি তাদের নিজস্ব সাক্ষাৎকার, চিকিৎসা নথি, ভিডিও, ফটো আর ফরেনসিক অ্যানালিসিস এর ভিত্তিতে তারা দেখেছে যে as many as 1400 people could have been killed। এখন আসি বিতর্কের এই মূল পয়েন্টের সংখ্যায়। সরকারি উৎসে কতটা দেখা যায় মৃত্যু নিহতের সংখ্যা? স্বাস্থ্য মন্ত্রণালয় অক্টোবর 2024-এ খসড়া তালিকায় 737 জন নিহতের নাম প্রকাশ করে, আর জানুয়ারি 2025-এ অন্তর্বর্তী সরকারের গেজেটে 834 জনকে শহীদ হিসেবে ঘোষণা করা হয়। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 634 জনের একটা নিহত হওয়ার দাবি একটা করা হয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের আবার হাসপাতাল সূত্র উদ্ধৃত করে পরিসংখ্যান দেয়া হয়েছে প্রায় 600 মানুষের মৃত্যুর কথা। মানবাধিকার সংগঠন বাংলাদেশের
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি বাংলাদেশ তাদের প্রতিবেদনে 1013 জন নিহত হওয়ার কথা উল্লেখ করেছে। এখন প্রশ্ন, 737, 834, 600, 1013 এর সঙ্গে 1400-র একটা বড় সড়ো পার্থক্য আছে। আইনজীবী দল ডাউটি স্ট্রিটের পক্ষ থেকে স্টিভেন পাওয়েলস কেসি বলেছেন 1400 সংখ্যাটি হাইলি অ্যাকিউরেট, কারণ এর কোনো নাম ভিত্তিক কোনো প্রমাণ এখানে নেই। তিনি আরো যুক্তি দেখিয়েছেন এই ইনফ্লেটেড সংখ্যা ব্যবহার করে শেখ হাসিনাকে মাস মার্ডার ন্যারেটিভে ফ্রেম করা হয়েছে, যা তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের মামলায় প্রভাব ফেলেছে। প্রভাব ফেলা শুধু নয়, এইটা